আমাদের বাঙালিদের মাথায় কিন্তু অন্য সব দেশের মানুষের তুলনায় একটু বেশি বুদ্ধি আছে। তা না হলে কেউ 1 সেকেন্ডে পুরো ঘর মুছে ফেলতে পারে নাকি? আবার গরুর গাড়িকে বানিয়ে ফেলতে পারে রিয়েল কার। শুধু কি তাই, কেউ কেউ তো আবার ফ্যানকে ব্যবহার করে অ্যালার্ম হিসেবে। জানি অনেকেরই এগুলো বিশ্বাস হচ্ছে না, কারণ তারা নিজেরাও জানে না দেশের মানুষের বুদ্ধি সম্পর্কে। তাই তো নিয়ে এসেছি এই দেশি আইডিয়ার অসাধারণ ভিডিওটি। ধরুন আপনার বাসায় ছুরি, কাঁচি, বটি কিছুই নেই, তাহলে আপনি সবজি কি করে কাটবেন? চিন্তা নেই, যদি থাকে সাথে কাঁকড়া। কি বুঝতে পারলেন না তো? তবে দেখুন আমাদের দেশি বুদ্ধি। বিদেশে যদি টিভি নষ্ট হয়ে যায় তবে তারা এটিকে রিপেয়ার করাতে নিয়ে যায়, কিন্তু আমাদের দেশে টিভি নষ্ট হলে নিজে নিজেই ঠিক করে ফেলি, তাও আবার টিভিকে বাড়ি দিয়ে। ভাবা যায় এগুলা? অনেক সময় জিন্সের বাটন খুলে যাওয়ায় ছেলেদের সেই সমস্যায় পড়তে হয়। তাই এর জন্য চলে এসেছে নতুন আইডিয়া, বলা যায় আমাদের দেশি আইডিয়া। কারণ ভিন দেশের কারো মাথায় এই বুদ্ধি মোটেও আসবে না যে বোতামের পরিবর্তে সেখানে নাট বল্টু লাগাবে। মানুষের চুল কাটার তো নানা দেশীয় পদ্ধতি দেখেছেন, কিন্তু এইভাবে গাছের ছাল ওঠানোর যন্ত্র দিয়ে চুল কাটতে দেখেছেন কখনো? না দেখলে দেখে নিন বাপু। কাটবেন নাকি এভাবে চুল? তবে সাবধান, মাথা না জানি কেটে পড়ে যায়। যখন থেকে করোনা ভাইরাস এসেছে তখন থেকে সবাই মাস্ক পরা শুরু করেছে। কেউ কেউ তো অদ্ভুত সব মাস্ক পরছে, এমনকি কুকুর মশাইও মাস্ক পরছে। শুধু কি তাই, অনেকের মতে করোনা তো অন্য জায়গা দিয়েও ঢুকতে পারে, তাই তারা দেখুন কোথায় মাস্ক পরেছে। ড্রোন ওড়াতে অনেকেই চায়, কিন্তু এর চড়া দাম থাকায় কজনই বা তা কিনতে পারে। তবে কিনতে না পারলেও আমাদের দেশের মানুষ কিন্তু এটি বানিয়ে নিতে পারে। কিভাবে? বাঁশ দিয়ে। সিম্পল। কি বিশ্বাস হচ্ছে না? তবে নিজেই দেখে নিন। গরমের সময় ছাতার সাহায্যে রোদ থেকে বাঁচলেও কিন্তু গরম থেকে বাঁচার কোনো উপায় নেই। যদি ছাতায় একটি ফ্যান লাগানোর ব্যবস্থা থাকতো তবে হয়তো একটু বাঁচা যেত। এটি হয়তো 2050 সালেই সম্ভব। কিন্তু যদি বলি আমাদের দেশের কিছু কিছু মানুষ বর্তমান সময়ে 2050 সালে আছে, দেখুন এই জনাবকে। ইনি তো ছাতার মধ্যে পাখা লাগিয়েছেন। এই ছাতা আবার চলে সোলার এনার্জিতে। ভাই রে ভাই, কি বুদ্ধি! একেবারে বাইয়া বাইয়া বলে। ইলেকট্রিক আয়রন মেশিন আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু সিলিন্ডার আয়রন মেশিন কেউ দেখেছেন নাকি? এই জনাবের বুদ্ধি আছে বলতে হয়। তবে সাবধান, বেশি বুদ্ধি দেখাতে গিয়ে বিপদ না ডেকে আনে। ধরুন আপনার অনেক লুডো খেলতে ইচ্ছা করছে, কিন্তু আপনার ছক্কাটা হারিয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? শিখে নিন এই আইডিয়াটি। আপনি আপনার কোনো বন্ধুকে ছক্কা বানিয়ে নিতে পারেন। কিভাবে? এই তো এইভাবে। অনেকেরই তো বিমানে ভ্রমণের ইচ্ছে থাকে, কিন্তু কেউ পারে কেউ বা পারে না। যারা পারে না তাদের মন খারাপ করার কিছু নেই, কারণ আপনিও চাইলে বিমানে উঠতে পারবেন। কিভাবে? এডিটিং এর মাধ্যমে। যেমন এই জনাব উঠেছে, আর এটি তো সবাই জানে আমাদের দেশের মানুষের এডিটিং সেই লেভেলের। আপনার সুইমিং পুলে সাঁতার কাটার খুব ইচ্ছা, কিন্তু আপনার এলাকায় সুইমিং পুল নেই। তবে উপায় কি? আপনি চাইলেই কিন্তু চলমান সুইমিং পুল বানিয়ে নিতে পারেন। এর জন্য আপনার লাগবে একটি ট্রাক আর পানি, ব্যাস হয়ে যাবে সুইমিং পুল। এই আইডিয়া কিন্তু আমার না, আমার দেশি ভাইদের। তাদের বুদ্ধির কাছে হার মানতে বাধ্য সবাই। ভিডিওতে দেখা যাচ্ছে দুজন মানুষ গাড়িতে বসে আছে, তবে এখানে একটু ভুল আছে। কারণ যারা এটিকে প্রাইভেট কার ভেবে ভুল করছেন তারা দেশি ভাইয়াদের বুদ্ধিকে আন্ডার এস্টিমেট করছেন। ভাই সাহেব, এটা প্রাইভেট কার না, এটা আসলে গরুর গাড়ি। খেতে কাকতারুয়া তো অনেকেই দেখেছেন। এটি বানানো হয় পাখিদের ভয় পাওয়ানোর জন্য, কিন্তু এই কাকতারুয়াটিকে দেখুন একবার। এটি দেখে তো পাখি দূর, মানুষই ভয়ে হার্ট অ্যাটাক করবে। 1 সেকেন্ডে ঘর মুছতে চান? তবে আপনার বন্ধুকে আজই বাসায় ডেকে আনুন আর এই পদ্ধতি অবলম্বন করুন। তবে সাবধান,
বন্ধুর পশ্চাৎদেশ যেন না ছিলে যায়। ক্রিকেট খেলা তো সবাই পছন্দ করে, তবে ক্রিকেট খেলতে হলে ব্যাট বল থাকলেই চলবে না, লাগবে উইকেটও। তবে চিন্তা নেই, আপনার কাছে উইকেট না থাকলে ঝাড়ু থাকলেও চলবে, তাহলেই আপনি বানিয়ে ফেলতে পারবেন উইকেট। হেলমেট ছাড়া বাইক চালালে পুলিশ তো ধরবেই, কিন্তু অবস্থা এমন যে আপনার কোনো এক জায়গায় পৌঁছাতেই হবে, আবার আপনার কাছে হেলমেটও নেই, তবে আপনি বাসা থেকে পাতিলা নিয়ে যেতে পারেন এই জনাবের মতো, কিন্তু পুলিশ ধরবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারছি না। গাড়ি আছে কিন্তু গাড়ির সিট নেই, কি মুশকিল বলেন তো। কিন্তু এই কাহিনী যদি হয় আমাদের দেশে, তবে মুশকিল 1 সেকেন্ডেই আসান হয়ে যাবে। বাসার আরএফএল চেয়ার আছে না, আর কি লাগে। সবাই তো গান শুনতে বেশ পছন্দ করে, কিন্তু সবার কাছে হেডফোন থাকে না, তাহলে উপায় আছে। এই টেকনিক ফলো করে আপনি কম বাজেটে হেডফোনের মজা নিতে পারেন। সব কৃষকের কাছে ট্র্যাক্টর বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু যদি কারো কাছে ট্র্যাক্টর না থাকে তখন সে কি করবে? কি আবার এমন একটি গাড়ি ব্যবহার করবে। তবে এরপর গাড়ির যে 12টা বাজবে তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আপনার যদি ঝর্ণা ছেড়ে গোসল করতে খুব ইচ্ছে করে, কিন্তু আপনার বাসায় ঝর্ণা নেই, এমতো অবস্থায় এই ভাইয়ের মতো বোতলকে ঝর্ণা বানিয়ে ফেলতে পারেন। আসলে আমাদের দেশি আইডিয়ার কাছে বড় বড় ইনোভেটররাও ফেল। মাস্ক পরে খেতে বেশ সমস্যা হয়, এর জন্য এই ভাই এই আইডিয়াটি বের করেছেন। তিনি তো বোতল কেটেই মাস্ক বানিয়ে নিয়েছেন, আর বোতলের ফুটো দিয়ে খাচ্ছেন। বারে ভাই বাহ। আচ্ছা, একটি টেবিল ফ্যান কি কাজে ব্যবহৃত হয়? শুধু বাতাস খেতে? না না, আমাদের দেশের টেবিল ফ্যানগুলো অ্যালার্ম হিসেবেও ব্যবহৃত হয়। ধরুন আপনি বসে আছেন, এখন আপনার খুব ঘুম পাচ্ছে, কিন্তু আশেপাশে শোয়ার মতো কোনো জায়গা নেই, তবে উপায় আছে। আপনি এই বেচারার মতো কতগুলো চেয়ার একসাথে লাগিয়ে বেড বানিয়ে সেখানেই শুতে পারেন। কি বুদ্ধি রে বাবা। এই ভিডিওটি দেখে আপনার মনে হতে পারে এটি কোনো বাইক, কিন্তু একটু ভালো করে দেখুন, এটি আসলে আমাদের দেশি সাইকেল। कैसा লাগা দেশি আইডিয়া? আপনাদের অনেক আবদারে আবারও নিয়ে এলাম পিনিক পাই সাইকোলজিতে নতুন এক ভিডিও। এই ভিডিওটি আমি আপলোড করব ঠিক রাত 8টায়, তাই পিনিক পাই সাইকোলজি চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করেননি তারা করে আসুন প্লিজ। আমার এই চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। না, রাশিয়া বা ইউক্রেনের এমনটা করা উচিত হয়। কে সঠিক কে ব্যাঠিক, এই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে একটা প্রশ্ন, আর সেটা হচ্ছে যুদ্ধটাই বা কেন হচ্ছে? ভেতরে আমরা আজও সেই উলঙ্গ যুগের মানুষের মতোই রয়ে গেছি। এই সভ্য সমাজে এসেও আমরা যুদ্ধে প্রাণ দেওয়াকে বীরত্ব বলে গণ্য করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা সভ্য হয়েই থাকি, তাহলে এই যুদ্ধই বা হবে কেন? আই এম দ্য বস, যে কোনো সময় তোমাকে উড়িয়ে দিতে পারি, এই পাওয়ার আমার কাছে আছে। কিন্তু আর আমরা সাধারণ পাবলিক, যে দেশের কাছে সবচেয়ে বেশি পাওয়ার আছে, পাওয়ার মানে বেশি মানুষ মারার পদ্ধতি, সেই দেশকে সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে করি, জয় গান করি। কথায় আজও মানুষ ইন্টারন্যাশনালি অস্ত্র তুলে নেয়। বাচ্চারা ঝগড়া লাগলে খামচি দেয়, আর বড় নেতারা দেয় বোম, নিউক্লিয়ার বোম। বেশি বুদ্ধি সবার মাথায় আছে, কেউ সেটিকে ভালো কাজে ব্যবহার করে, কেউ বা খারাপ কাজে। আপনি যদি চান তবে আপনিও আপনার বুদ্ধির জোরে অনেক কিছুই করে ফেলতে পারবেন। এর জন্য দরকার আত্মবিশ্বাস, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। নিজের উপর বিশ্বাস যারা রেখেছে তারাই এই পর্যন্ত এগিয়ে গেছে। এখন এটি সম্পূর্ণই আপনার হাতে যে আপনি কি আপনার বুদ্ধি এই ভিডিওর মতো কাজে লাগাবেন, নাকি আসলে দেশের জন্য নিজের জন্য ভালো কিছু করে দেখাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।